আজকের রেসিপি কুমড়ো দিয়ে গরুর মাংস। কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করলে কুমড়োগুলো একদম গলে যায়। তাহলে আজকে পুরো ভিডিওটা দেখে রান্না করবেন। আশা করছি কুমড়ো থাকবে গোটা গোটা, তরকারির কালার টেস্ট হবে একদম দারুণ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আর আজকে আমার রেসিপিটা পুরো ফলো করে রান্না করে দেখবেন, দারুণ হবে, টেস্ট হবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার নোটিফিকেশান অন করে রাখবেন, অল নোটিফিকেশান। তাহলে চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। প্রথমে একটা জায়গায় কিছুটা পরিমাণ গরুর মাংস, চর্বি মাংসযুক্ত নিলে বেশি টেস্ট হবে। নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন পেঁয়াজ কুচি স্লাইস করে কাটা, তার উপরে পরিমাণ মতন আদা রসুনের পেস্ট আর সয়াবিন তেল, লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটা পুরো ম্যারিনেশন করে নিচ্ছি। হাত বা যে কোনো কিছু দিয়ে ম্যারিনেশন করে দিলে ভালো হবে। হাত দিয়ে করলে টেস্ট হবে দারুণ। দিয়ে অল্প পরিমাণের জল দিয়ে উনানের ওপর বসিয়ে দিতে হবে। ফুটে ঝোলটা শুকিয়ে আসলে ওর উপরে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ধৈর্য সহকারে যত কষাবেন তরকারির টেস্ট কালার দুটোই ভালো হবে। ঠিক তেল ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক এই জায়গাটা উপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এলে অল্প অল্প জল দিয়ে মাংস আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিচ্ছি না, আমি কিছুক্ষণ আলু আর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে অ্যাড করে দেবো কুমড়োটা দিয়ে আবারও মাংস আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে ওর উপরে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের টেস্টটা আসলে আসে কষানোর উপর নির্ভর করে আর পরিমাণ মতন মশলা দিলে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারও পরিমাণ মতন ঝোল দেওয়া হয়ে যাচ্ছে। ঝোল দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে হয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে ঢাকনাটা তুলে জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে আবারও 5 মিনিট ঢাকনা বন্ধ করে আবারও ফুটে গেলে ঢাকনা তুলে এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর কতগুলো গোটা গোটা আছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। পুরো ভিডিওটা ফলো করে বাড়িতে বানিয়ে একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত মাংস দিয়ে আলু কুমড়োর রেসিপি। অসাধারণ হয়েছিল বন্ধুরা, জাস্ট অসাধারণ। বাড়ির সবাই প্রশংসা করেছিল তরকারি।